বন্ধুরা, আজকে আমি নয়না মাছ রান্না করব। বেগুন আলু দিয়ে দেব, কয়েকটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, মশলা বাটি রেখেছি, মশলাগুলো দিয়ে দেব। এখন আমি হাতে মাখাবো। এখন আমি তেল দিয়ে দেবো, তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো দিয়ে দেবো। শীতের দিনে এই নয়না মাছ রান্নাটা খেতে খুব ভালো লাগে। সকালবেলা ঠান্ডা তরকারিটাই বেশি ভালো লাগে। ঠান্ডা ভাতের সঙ্গে জমানো এই তরকারি রান্না খেতে খুব স্বাদ লাগে। আগে শীতের দিনে এই মাছটা বেশিরভাগই পাওয়া যেত। মাঝখানে এই মাছটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। এখন চোখে পড়ে খুব অল্প, আর পছন্দের মাছ চোখে পড়লে নিয়ে আসা হয়। আর এই মাছটা আমাদের সবারই খুব পছন্দের একটা মাছ। এখন আমি চুলায় জাল ধরে দিয়েছি, আমি কিছুক্ষণ রান্না করে নেব। নতুন আলু দিয়ে এই মাছটা আমি রান্না করব। আলু বেগুন দিয়ে হাত মাখা করে এই মাছটা রান্না করলে খুব ভালো লাগে। এখন আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দেবো। কাঁচা তরকারির গন্ধটা চলে গেলেই আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল রাখবো। নতুন আলুর ঝোল ঝোল খেতে ভালো লাগে, আর ঠান্ডা হলে নতুন আলুর ঝোলটা টেনে নেবে। সেই জন্য একটুখানি পাতলা ঝোল রেখে দেবো। আমার নয়না মাছ রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি দুপুরের জন্য করলা ভাজিটা করে নেব। করলা ভাজিটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়ে তেলের উপর দিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। একটুখানি নরম হয়ে আসলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার করলা ভাজিটাও হয়ে গেছে।